সবচেয়ে বেশি খাটনি যার হয়েছে সে হচ্ছে তোজো, তাই না? বিচ ফেয়ার ওয়াজ দ্য ফার্স্ট থিং দ্যাট শি অর্ডার্ড। তোজো খুব এক্সাইটেড, প্রথমবার সমুদ্র দেখবে তো। কিন্তু খুব সুন্দর দেখতে, দেখো। আমরা ঘুরতে যাবো না? হ্যাঁ, ও পড়তে হবে পায়ে এটা। গুড মর্নিং এসএস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে সকালে ঘুম থেকে উঠে না গা হাত পায়ে কী যন্ত্রণা করছি। আমি একটা ক্যালপল 650 চার্জ করেও দিলাম, কারণ আজকে একটুখানি যে রেস্ট নেবো সেই সুযোগ আমার কাছে নেই। তোমাদের বলেইছি যে আমরা ঘুরতে যাচ্ছি, তো কাল বাদ পরশু একদম আর্লি মর্নিং আমাদের ফ্লাইট। তো যা যা পেন্ডিং কাজ আছে সব আজকেই সারতে হবে, কালকের জন্য কিছু ফেলে রাখা ঠিক হবে না। তো জন্মাষ্টমী তো খুব ভালোভাবেই হলো। জন্মাষ্টমী নিয়ে আমি যতটা এক্সাইটেড ছিলাম, আমাদের এই ট্রিপটা নিয়েও আমি খুব বেশি এক্সাইটেড, কারণ না প্রায় 2 মাস আগে থেকেই প্ল্যানটা হয়েছে। আর এখন তোজোকে নিয়ে যেখানেই যাই না কেন না, আরও বেশি যেন ভালো লাগে। তো এই ট্রিপে তোজোর সমুদ্র পাহাড় একসাথে দেখা হবে। পাহাড় তো আগে দেখে নিয়েছে, বাট সমুদ্র প্রথমবার। তোমাদের বলি না, এখন যে তোজো খুব একটা শুয়ে শুয়ে মালিশ করতে দেয় সেরকমটা নয়। তো আজকে দেখি পুরো গা এলিয়ে দিয়ে মালিশ করছে। হচ্ছে হ্যাঁ, তোরও তো খাটনি কম হয়নি না? কালকে সবচেয়ে বেশি খাটনি যার হয়েছে সে হচ্ছে তোজো, তাই না? মাসিও বলছে যে কি ব্যাপার, আজ পিল্লু একদম শুয়ে শুয়ে মালিশ নিচ্ছে এরকম ভাবে, পুরো রিজুভিনেট হচ্ছে ট্রিপের জন্য একদম। তোজোকে এই জাস্ট ঘুম পাড়ালাম, মালিশ আন্টিও চলে গেল। আমাদের এখনো ব্রেকফাস্ট হয়নি, তো সৌরভ আমাকে ব্রেকফাস্ট বানাতে হেল্প করে দিচ্ছে। তো জানো তো, কালকের দিনটাই প্র্যাকটিক্যালি মালিশ আন্টির লাস্ট ডে। তো তোমাদের বলছিলাম যে এই মাত্রার পরে আর ওনাকে আমি কন্টিনিউ করছি না। তোজো বড় হয়ে গেছে, বসে বসে এখন স্নান করতে পারে, কিন্তু খুব খারাপ লাগছে। মানে 9 মাস উনি আমার কাছে ছিলেন, মানে প্রত্যেক দিন আসতেন, ওটা অভ্যাস হয়ে গেছে। তো কী আর করা যাবে, মন খারাপ। বাট বলেছি আমি মালিশ আন্টিকে যে তুমি মাঝে মাঝে আসবে, আর আমি তোজোর সাথে একটা ছবি তুলে রেখে দেবো মালিশ আন্টি, কারণ তোজো না মালিশ আন্টিকে খুব ভালোবাসে। ও যখন বড় হবে তখন ওকে দেখাবো। যদিও এই ভিডিওগুলো তো থাকবেই, মালিশ আন্টির সাথেও ওর ছোটো 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 ক্লিপ আছে, তো তখন সেগুলোও দেখাতে পারবো। এরকম ভেজ স্যান্ডউইচ তো আমরা খেয়েই থাকি, আলু, শসা, পেঁয়াজ, টমেটো দিয়ে। বাট আজকের সংযোজন হচ্ছে কি লেটুস, ম্যাডামের ফেভারিট এটা। ঘাসফুস তুমি খাবে নাকি? না ঠিক আছে, আমি খাবো তো বটেই, মানে পছন্দ করে খাবো কিনা সেটা বলা সম্ভব। এই যে আমাদের এখানে ব্রেকফাস্ট রেডি। তবে একটা কথা বলতেই হবে, এই লেটুস অ্যাড করলে না স্যান্ডউইচের ইজ্জত একদম বেড়ে যায়। দেখতে কি ভালো লাগছে, তাই না? যেহেতু এখন দোকানে তালের বড়া কিনতে পাওয়া যায়, তাই প্রত্যেক বছরই 9 করে তালের বড়া খাওয়া হয়েই যায়। বাট এই তালের বড়াটা খেতে জাস্ট এক্সেপশনাল হয়েছিল, মানে ফাটাফাটি। অয়ন জাস্ট কল করেছিল বলতে যে হ্যাঁ, তালের বড়াটা ওরা প্রায় 6-7 বছর বাদে খেলো, আর ইনফ্যাক্ট ওর ছেলে প্রথম তালের বড়া টেস্ট করলো, আর বলছে খুব সুন্দর হয়েছিল খেতে। বিশেষ করে এই পাল্পটা দিয়ে যে এত ভালো হতে পারে সেটা এক্সপেকটেশনের বাইরে ছিল। সকাল সকাল সব কাজ ফেলে আমি 11টার সময় আরবান কোম্পানি প্রফেশনাল ডেকেছিলাম। আইব্রোটা করিয়ে নিলাম, ওয়্যাক্স করালাম। বলছি না তোমাদেরকে, কালকের জন্য আর কোনো কাজ ফেলে রাখবো না, কারণ কালকে দেখো লাস্ট মিনিট প্যাকিং তো থাকবেই। সো আজকে একটু বেরোতেও হবে, একটা গিফট নেওয়ার আছে, আর টুকটাক কয়েকটা জিনিস কিনতেও হবে। স্পেশালি আমি বলবো তোজোর জন্য একটু বেরোবো, একটা প্যান্ট কিনতে হবে, ফুল প্যান্ট। তো একটা জিন্সের প্যান্ট আছে, আর সেটা দিয়ে একটাতে তো হবে না। তো দেখি প্যান্টালুন্সে খুব সুন্দর সুন্দর বাচ্চাদের কালেকশন, তো যদি পেয়ে যাই ভালো, না হলে ওই দিয়েই ম্যানেজ করতে হবে। বাট আমাদের এখানে বৃষ্টিটা পিছনে লেগেছে। মাসি এসেছিল কাজ করতে, তো বলছে দহি হান্ডির জন্য নাকি বৃষ্টি হবে আজ অব্দি, কাল থেকে নাকি ওয়েদার ঠিক হয়ে যাবে, কি জানি। তোজো ফার্স্ট টাইম বিচে যাচ্ছে বলে সৌমি কিন্তু একদম জমিয়ে শপিং করেছে, মানে এখনো 2-1টা জিনিস কেনা বাকি আছে, বাট বিচ ফেয়ার ওয়াজ দ্য ফার্স্ট থিং দ্যাট শি অর্ডার্ড। তোজো খুব এক্সাইটেড, প্রথমবার সমুদ্র দেখবে তো। আমি শুনেছি ছোটবেলায় নাকি প্রথমবার যখন আমি সমুদ্র দেখেছিলাম, দীঘাতেই গেছিলাম, আর তখন নাকি প্রচণ্ড কেঁদেছিলাম। আমার দাদু দিদার সাথে গেছিলাম। তো দেখা যাক তোজোর রিয়াকশন কিরকম হয় প্রথমবার যখন ঢেউগুলো এসে পায়ে লাগবে, তার কি রিয়াকশন সেটা দেখার জন্য আমি ভীষণভাবে এক্সাইটেড। সকালবেলা সমস্ত কিছু গুছিয়ে তুললাম বটে, বাট এই দুটো আর্টিফিশিয়াল গাঁদার মালা তুলতে ভুলে গেলাম। এগুলো লাগিয়েছিলাম অ্যাকচুয়ালি কিচেনের 2 সাইডে। তো ঠিক আছে, তোজো আমাকে হেল্প করে দেবে তুলতে, তাই তো তোজো? প্রচন্ড ঘুম পেয়েছে, হ্যাঁ একদম, চোখ দেখো ছোট্ট ছোট্ট হয়ে গেছে, কিন্তু ঘুমোবেন না উনি এখন। ঠিক আছে, কই নেই, একেবারে লাঞ্চ করেই ঘুমোবে। আমি যেন তুই শার্প এজগুলো সিকিউর করার জন্য লাভ ল্যাপের থেকে এই
জিনিসগুলো অর্ডার করেছি, আর জিনিসটা কিন্তু খুব ভালো। তো আমি ভাবছি প্লেস করে দিই, কারণ তোজোই সামনেই দাঁড়িয়ে আছে আর বক বক করেও যাচ্ছে, মানে কিছুক্ষণের মধ্যেই আবার এই জায়গাটাতেও চলে আসবে। তো ওকে সরিয়ে নিয়ে আগে আমি ভালো করে এখানটা প্লেস করে দিই এটা, তাহলে কোনো প্রবলেম থাকবে না, মানে আমারও চিন্তা থাকবে না। এই দেখো, দেখতে পাচ্ছ এই গার্ড স্ট্রিপটা কিন্তু যথেষ্ট মোটা আর ওয়েল কুশন, তো ব্যথা লাগার কোনো চান্সই নেই। আর এর সাথে কিন্তু এই 3M টেপটাও এসেছে, যেটাতে আমি ফিক্স করব। বেস্ট পার্ট কি বলতো, এটা তো পারপাস সলভ করবে বটেই, আর তার পাশাপাশি এর কালারটা না একদম ব্রাউন কালার, তো যে কোনো ফার্নিচারের সাথে কিন্তু সুন্দরভাবে ব্লেন্ডও করে যাবে। সো লাভলাভের এই গার্ড স্ট্রিপটা দেখো আমি প্রথমে 3M টেপটা দিয়ে ফিক্স করে নিচ্ছি, আর তারপর আমি জায়গা মতো প্লেস করে নেব। সেফটি গার্ডটা বানানো হয়েছে BPA ফ্রি মেটেরিয়াল দিয়ে, যার জন্য বেবিরা এটা যদি মুখেও দেয় তাহলেও কিন্তু এটা কমপ্লিটলি সেফ। আর এর অ্যাডিসিভ সেল টেপটাও যথেষ্ট স্ট্রং আর লং লাস্টিং। এখন আমি কিন্তু একদম নিশ্চিন্ত, আর কোনো ভয় নেই। আমার যেটা ভালো লাগলো, এটা কিন্তু খুব ইজিলি আমি ফিক্স করে ফেলতে পারলাম, আর এবার আমি পুরো নিশ্চিন্ত। আমার এই টিভি ইউনিটটা একদম সিকিউর হয়ে গেল। তোমরাও কনসিডার করতে পারো বাড়িতে যদি বাচ্চা থাকে। তো আমি লাভলাভের এই গার্ড স্ট্রিপগুলোর লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা চেক আউট করে নিও। লাঞ্চ করে ওয়েদারটা একটু বেটার হয়েছে, তো আমরা রেডি হয়ে গেছি। আর সৌরভকে বললাম যে বাইরে একবার বেরিয়ে দেখো তো যে কিরকম ঠান্ডা, তাহলে সেই অনুযায়ী তোজোকে রেডি করবো। সৌরভ এসে বললো দার্জিলিং এ ম্যালে যেরকম ঠান্ডা পেয়েছিল ওই রকম ঠান্ডা। মানে আমি এক ফোঁটাও বাড়িয়ে বলছি না, সত্যি এতটা ঠান্ডা। মানে এখানকার ওয়েদারটা পুরো চেঞ্জ হয়ে গেছে। এখন বৃষ্টি হয়তো পড়ছে না এই মুহূর্তে, বাট ঠান্ডাটা জাস্ট মারাত্মক। হাওয়া দিচ্ছে একদম চিল্ড। দেখো তোজোকে একটা এরকম জ্যাকেট পরিয়েছি, মাংকি টুপিটাও আছে, মানু ওটা পরতে হবে। একদম রেডি হয়ে যেতে হবে, সামনেই ঘুরতে যাওয়া, এখন আর কোনো রিস্ক নেওয়া যাবে না। পুলে নামতে হবে তো। বিচ ওয়্যারের সাথে সাথে কিন্তু সুইম ওয়্যারও নেওয়া হয়েছে। গাড়িতে আবার একটা প্রবলেম হলো, আমাদের যে অটোমেটেড রিয়ার ভিউ মিররটা আছে সেটা যদি অপারেট করতে যাই, এই ঠিক হয়ে গেল। এতক্ষণ হচ্ছিল কি ওই দিকেরটা খুলছিল, ওই দিকেরটা খুলছিল না, হঠাৎ করে জবাব দিতে পারে যে কোনো মোমেন্টে। হ্যাঁ না, একবার এসে সার্ভিসিং করাতেই হবে। এমনি সার্ভিসিং ডিউ আছে অক্টোবরে, বাট ভিডিও করতে গিয়ে দেখলাম সব ঠিকঠাক হয়ে গেল। এবার থেকে যদি কোনো রকম গন্ডগোল হয় না, ভিডিও দেখাবো, আগে মোবাইলটা অন করবো, তাহলে দেখবো ঠিক হয়ে গেছে। আর তোজো টাটা করে যাচ্ছি। সকালেই তোমাদেরকে বলছিলাম মালিশ আন্টি কালকেই যেহেতু লাস্ট ডে আর সামনেই গণপতি, তো ভাবছি মালিশ আন্টির জন্য কিছু একটু নেওয়া যাক। তো আমি এসেছি গীতাঞ্জলি বলে, যেখান থেকে আমি শাড়িও নিয়েছি। তো মালিশ আন্টি সবসময় আমি সালোয়ারই পরতে দেখি, তো দেখি সালোয়ার পিসই দেখবো, আর যদি ভালো শাড়ি পাই সেটাও দিতে পারি। দেখি একটু গিয়ে কিরকম কি কালেকশন আছে। চল, তোমার মালিশ আন্টির জন্য নেওয়া হচ্ছে, তো ভালো করে দেখে নাও। এইটা বেশ আমার পছন্দ হয়েছিল, হলুদটা আমার ভালো লেগেছে। এতটা ব্রাইট পরে, হ্যাঁ রানী কালার পরে দেখি, তাহলে হলুদটাও পরবো। তোজো কি করছিস? তোজো কি করছিস? ভালো, এটা মালিশ আন্টির জন্য এটা নেবো, খুবই আচ্ছা লাগে। হ্যাঁ এটাও ভালো, হ্যাঁ এটাও ভালো। এটা বেশ সামনে দেখো মিরর ওয়ার্ক আছে, এটাও ভালো লাগছে। তো নেওয়া হয়ে গেছে, সালোয়ার পিসই আমি নিলাম, কারণ আমি বলছি না মাসিকে না আমি সবসময় সালোয়ারই পরতে দেখেছি, তাই জন্য আমি সালোয়ার পিসই নিলাম। চলো বাড়ি গিয়ে দেখাচ্ছি। কোন কালারটা ভালো হবে? ব্লুটা ভালো। ব্লুটা তো জিন্স একটা আছে না, তাই ভাবছি এই কালারটা ভালো হবে। ইনফ্যাক্ট এই গ্রিনটাও আমার পছন্দ হয়েছে। এটা কডের মধ্যে এরকম একটা পরেনি। তোজোর ট্রাউজার দেখতে এসেছি আমরা, ওর জিন্স আছে বাট দুটোই বোধহয় আছে এরকম, তাই না? আর একটা না হলে অসুবিধা হবে, তাই ঘুরতে যাওয়ার জন্য কেনা হচ্ছে। লাস্ট মিনিট শপিং কার হচ্ছে তোজোর। এখন এরই বাজার চলছে, বুঝলে তো। কি করবো, এটা নিই, আমার তো এটা বেশি ভালো লাগছে। এরকম কালার ওর নেইও। এবারে না খুব সুন্দর সুন্দর কালেকশন, দেখো এটা কি সুন্দর দেখতে।
না তোজো শপিং হয়ে গেছে, পরে এসে আবার এগুলো নিয়ে ফার্স্ট ট্রাই থেকে অনেক হয়েছে। হ্যাঁ কি এখন আর নয়, আবার পরে কিনে দেবো। হ্যাঁ, পূজার সময় কিনে দেবো। এই কি মায়ের কাছে যাবে গো? পুজোর সময় কিনে দেবো। সামনে আবার পুজো, না পুজোতে তো কিনতে হবে সব। প্রথম পুজো বলে কথা। একটু তাড়াহুড়ো করেই আজকে ফিরে আসলাম। তার মেইন রিজন হচ্ছে এখানে মোটামুটি রাত্রি 8টা থেকে সব জায়গায় দাহি হান্ডি শুরু হয়ে যাবে। আর দাহি হান্ডি হচ্ছে কি মহারাষ্ট্রের খুব বড় একটা ফেস্টিভ্যাল। এটা মেনলি জন্মাষ্টমীর পরেই হয়, তোমরা সবাই জানো। ওই ওপরে একটা হাঁড়ি বেঁধে দেয়, তারপর সবাই মিলে এরকম চড়ে চড়ে ভাঙে সেই হাঁড়িটা। তো দাহি হান্ডি একবার শুরু হয়ে গেলে রাস্তাঘাটে জ্যাম প্রচন্ড হবে। আমাদের বাড়ির সামনে একটা দাহি হান্ডি হচ্ছে, সেখানে আমার মৌনি রয় স্পেশাল গেস্ট। তো বড় সড়ো ব্যাপার, সবকিছু বুঝতেই পারছো। আর এই সমস্ত দাহি হান্ডি না অনেক প্রাইজ মানিও হয়, 2-4-5 লাখ টাকা থাকে প্রাইজ মানি, আমি শুনেছি। বুঝলে, আমি যাবো না, যেতে পারো কিন্তু অসুবিধা নেই। বাড়ি ফিরে যেন এই জাস্ট চা বানালাম, আর তার সাথে একটুখানি মুড়ি মেখেছি ঝুড়ি ভাজা দিয়ে। কালকে সৌরভ তোমাদের বলছিল না যে আমাদের চাটা মিস হয়ে গেছে, কিন্তু 10টা বাজলেও চা খেতেই হবে। রাত্রেবেলা আমরা দুজনে ভাবছিলাম যে আমাদের চাটা সত্যি সত্যি খাওয়াই হয়নি, আর চা খাওয়াই হয়নি। তো ইনি দেখো মুড়ি খাবেন। হ্যাঁ, আমরা মুড়ি খাচ্ছি, ওই বা বাদ যায় কেন। কলকাতা থেকে দেখো পোস্ট অফিসে আমরা আনিয়েছি স্বর্ণভূমির মুড়ি। অ্যাকচুয়ালি এই মুড়িটাতে অ্যামোনিয়া আর ইউরিয়া নেই, তাই জন্য বাচ্চাদের দেওয়া যায়। তাও খায় কি 2-4টে, বাট খুব আগ্রহ করে খায় কিন্তু। হাসিটা দেখো মুখের, মুড়িটা খেয়ে। কি এটা মুড়ি? কি মানে মুড়ি বলে? মুড়ি থাক থাক, ও থাক, আমরা ঘুরতে যাবো না। হ্যাঁ, ও পড়তে হবে পায়ে, এটা তা পায়ে পড়ে, সবাই পড়ে। না না, এটা খায় না, খায় না, এটা খায় না, এটা খাওয়া খেলনা নয়, এটা এটা খায় না, খায় না, এটা ভালো, এটা ভালো, এটা খায় না। তোজোর নতুন জুতো এসেছে আজকে প্যান্টালুন্স থেকে, আমরা গিয়ে কিনে এনেছি, সেটা পরানো হয়েছে। খুব সুন্দর, সাইজটা খুব ভালো ফিট করেছে, কিন্তু ও পুরো অবসেসড হয়ে গেছে। মানে আর অন্য কিচ্ছু দেখছে না, শুধু জুতোর দিকে নজর। থাক না, ওটা থাক না, ভালো লাগছে। আমরা অনলাইনেও অনেকবার ট্রাই করেছি জুতো কেনার জন্য, কিন্তু সেগুলো একটু বড় বড়ই হয়েছে না। এই সাইজটা খুব ভালো হয়েছে। বলছি আজকে তুই বলবো দুষ্টুমি করেছিস, বলবো, বলে দি সবাইকে, কিছু বলবে না কেউ, বলি তুই দুষ্টুমি করেছিস, আমি বলি কি করছিস তুই? তুই দুষ্টুমি করছিস, দুষ্টুমি করবি। এই চলে আমাদের সারা দিন। কিছু বলে দাও। তো তোমাদেরকে দেখাই মালিশ আন্টির জন্য কি সালোয়ারের পিস নেওয়া হয়েছে। তো কালারটা তো খুবই সুন্দর, প্লাস ওইখানে যেগুলো দেখছিলাম, যেটা বললো না সৌরভ যে কালারটা খুব সুন্দর, ওটা অ্যাকচুয়ালি কটন মেটেরিয়ালের মধ্যে ছিল। ওটা একটুখানি সিম্পল হয়ে যাচ্ছিল, ওটা ভালো ছিল, দেখতে ভালো, বাট হ্যাঁ সিম্পল হয়ে যাচ্ছিল। তো আমি একটুখানি ভালো দিতে চাইছিলাম। তো এটা হচ্ছে ওই অর্গানজা দোপাট্টা দিয়ে খুব সুন্দর অল ওভার কাজ করা, আর এর সাথে যে লাইনিংটা লাগবে না সেটাও কিন্তু এটার সাথেই প্রোভাইড করা আছে। আর এটা হচ্ছে প্যান্টের কালারটা, এই যে এইরকম প্লেন। আর তোমাদের দুপাট্টাটা দেখাই, এটাও কিন্তু খুব সুন্দর দেখতে, দেখো। আশা তো করছি মালিশ আন্টির পছন্দ হবে। আর এই যে তখনই তোমাদের দেখাচ্ছিলাম, তোজের জন্য এই প্যান্টটাই নেওয়া হলো। এটা কর্ডের একটা প্যান্ট, খুব সুন্দর কালারটা, কিন্তু বাড়িতে এসে আরো ভালো লাগছে না, তখন ডার্ক লাগছিল, এখন বেশ ভালো লাগছে। তো এটা নিয়েছি। আর সৌরভের জন্য একটা হোয়াইট কালারের পাঞ্জাবি নেওয়া হচ্ছে, একটা স্পেশাল কারণের জন্য এটা লাগবে, নতুন একটা পাঞ্জাবি। তো দেখো এরকম দেখতে, এরকম সেলফ কাজ করা আছে। এটা 1000 টাকা নিল, মানে খুবই সুন্দর ফিটিংসও হয়েছে। বলো, যখনই চাইনিজ কিছু খাওয়া হয় তখন ওই চিলি চিকেনই খাওয়া হয়ে যায়। তো বাড়িতে পনির ছিল, তো ভাবলাম যে পনির দিয়ে চিলি পনিরই বানানো যায়। এই যে দেখো চিলি পনিরটা দেখতে কিন্তু বেশ ভালোই হয়েছে, খুব বেশি গ্রেভি রাখলাম না, কারণ রুটি দিয়ে খাবো যেহেতু। সো চলো আজকের মতো ব্লগটা এবার এখানেই এন্ড করছি। যদি তোমাদের ভালো লাগে আজকের ব্লগটা, তাহলে অবশ্যই করে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কারণ বুঝতেই পারছো এরপরে কিন্তু ট্রাভেল ব্লগ আসতে চলেছে। তো চলো টাটা, গুড নাইট সবাই।